বাদলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি খেলা আরম্ভ করার জন্য। দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71 ডট টিভির পর্দায়। আমরা এখন আছি ধলাগাঁও বাজার সংলগ্ন দক্ষিণ দেওসারে। দক্ষিণ দেওসার নতুন খেলার মাঠ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ। প্রধান অতিথি অনিতা ম্যাডামকে ধ্রুব ব্যাপারে আবার পরের ডিসিশন লেখেন। ম্যাডাম ঠিক আছে, এডিশনাল ম্যাডাম খেলোয়াড়দের জন্য একটি সুখবর। প্রতি খেলোয়াড় মানে যে কোনো খেলোয়াড় গোল করলেই 1000 টাকা, আর এই 1000 টাকা পুরস্কার দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি অনিতা আহমেদের পক্ষ থেকে। গোল করলেই 1000, যে কেউ। বেস্ট গোলকিপার 1000। আরো পুরস্কার আছে রাসেল আহমেদের পক্ষ থেকে। উভয় দলের গোলরক্ষকের জন্য, যে ভালো গোলরক্ষক হবেন তার জন্য থাকবে 1000 টাকা পুরস্কার। সেরা গোলরক্ষকের জন্য থাকবে 1000 টাকা পুরস্কার। লাইন্সম্যানটির নাম জানেন ভাইয়া? লাইন্সম্যানের নাম প্রান্ত মামুন, নাম দিতে বলেন। লাইন্সম্যানকে মামুন, লাইন্সম্যান যিনি পতাকা তুলবেন স্বপন দত্তরি, যিনি পতাকা উঠাবেন, লাইন্সম্যানের দায়িত্ব পালন করবেন। শুরু হয়ে গেল আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ, যাকে ঘিরে এই আয়োজন। মাঝ মাঠে আক্রমণ যাচ্ছে, কিক নিয়েছিলেন প্রান্ত। এখানে গোলরক্ষক বল ধরে লম্বা করে মারলেন দলনেতা প্রান্ত। প্রান্ত, তোমাদের জার্সি কি সব তোমরা সিনিয়র দল না? হ্যাঁ, তোমরা সিনিয়র না? ও জুনিয়র। তো সাদা পড়লাকে তোমার জার্সিটা তো পরিবর্তন হইতে পারে, এক লকের জার্সি না, এক কালার হয়ে গেলে তো প্রতিপক্ষ। প্রান্ত অন্য কালার একটা জার্সি দরকার আছে। ক্লিয়ার না গোল্ডি এটা বলবো না, সিস্টেম আছে। বাদল শেখ আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রান্তর জার্সিটা একটু পরিবর্তন লাগবে প্লিজ। প্রান্ত অন্য কোনো জার্সি, যেহেতু প্রতিপক্ষ সাদা তাহলে মিস্টেক হবে। প্রতিপক্ষ সাদা, তুমি গোলরক্ষক
কি করে বুঝবে? বল তো তোমাকে দিতে পারে অন্য কালার। মাঠে যে দুই কালার আছে তার বিপরীতে। না, লাল হলে চলবে না, লালও চলবে না, সাদাও চলবে না, অন্য কালার। যেহেতু এই দুটো কালার আছে, লাল এবং সাদার বিপরীতে কি কালার আছে? গোল ড্রপ করে ওই ঠিক আছে। হাতটা গরম করে দিয়ে নিজে দুইটা কথা গোল করবি একা, আর শ্রেষ্ঠ গোল যত একা। প্রতি গোলে 1000। যে কেউ গোল করবেন তার জন্য থাকবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি অনিতা ম্যাডামের পক্ষ থেকে, এবং সেরা গোলরক্ষক তার জন্য থাকবে 1000 টাকা পুরস্কার। আর এই পুরস্কারটি ঘোষণা করেছেন জনাব আলী আহমেদ রাসেল সাহেব তার পক্ষ থেকে। রক্ষণভাগের খেলোয়াড় লম্বা করে মারলেন, এক্ষেত্রে অবশ্য লক্ষ্যহীন, বল চলে গেল প্রতিপক্ষের সীমানা ব্যাট করে মাঠের বাইরে। এক্ষেত্রে গোলকিক জুনিয়র দলের অনুকূল। প্রান্ত প্রান্ত নিজে গোল কিক নিয়েছিলেন, বল চলে গেল প্রতিপক্ষের সীমানা ব্যাট করে মাঠের বাইরে। আবারও গোল কিক সিনিয়র দলের অনুকূল। লম্বা করে ডি বক্সে হেড, মাঝমাঠ দিয়ে আক্রমণে যাবার চেষ্টা। সিনিয়র দল কিক নিয়েছিলেন, লক্ষ্যহীন। দর্শকরা অবশ্য করতলে দিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছেন। লম্বা করে মারলেন, প্রান্তর হাতে বল চলে আসলো। ইতিমধ্যে কিন্তু প্রচুর দর্শক সমাগম হয়েছে, একেবারে মাঠে তিল ধরনের জায়গা নেই। পাশাপাশি অনেক প্রবীণ দর্শক এসেছেন, মহিলা দর্শক যারা মঞ্চে খেলা দেখছেন, আশেপাশে খেলা দেখছেন। সিনিয়র দল আক্রমণে যাবার চেষ্টা, জুনিয়র দল এক্ষেত্রে বসে মাঠের বাইরে। 71tv.com এর পক্ষ থেকে এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে। ইউটিউবের মাধ্যমে আপনারা এই খেলাটি উপভোগ করতে পারবেন। আবারও মাঠের বাইরে, এক্ষেত্রে সিনিয়র দলের অনুকূলে সাদা জার্সি পরিহিত মাঝ মাঠে ঠেলেছেন জার্সি নম্বর 14 বারো দেবার চেষ্টা, বুল পাস। সেখানে জুনিয়র দল লাল জার্সি পরিহিত, অবশ্য পতাকা উঠলো মাঠের বাইরে। আজকের খেলা পরিচালনা করছেন বাঁশি বাজিয়ে, তিনি হচ্ছেন বাদল শেখ। তিনি যে কল দিবেন সেটাই আমাদের মানতে হবে। আবারও মাঠের বাইরে তাকে সহযোগিতা করছেন পতাকা উঠিয়ে মোহাম্মদ স্বপন দপ্তরি। মাঝমাঠ দিয়ে আক্রমণের চেষ্টা, শেষ মুহূর্তে আবারও মাঠের বাইরে থ্রো জুনিয়র দলের অনুকূলে। জুনিয়র দলের একজন খেলোয়াড় বল বসিয়ে মারলেন বিপজ্জনক জায়গায়। চলন্ত বলে আক্রমণে সিনিয়র দল বাম প্রান্ত দিয়ে বিপজ্জনক জায়গায়, দেখা যাক। না না না, গোল! জার্সি নম্বর 47 সোহেল শেখ। একবার, দুইবার, তৃতীয়বার, তৃতীয় প্রচেষ্টায় গোলরক্ষক প্রান্তকে পরাজিত করলেন। 1000 টাকার ঘোষণা যেটি দিয়েছেন অনিতা ম্যাডাম, তার পক্ষ থেকে পেয়ে গেলেন সোহেল শেখ। জার্সি নম্বর 47 1-0 গোলে এগিয়ে সিনিয়র দল। রক্ষণভাগের খেলোয়াড় সৌরভ সামনে ঠেললেন, কিন্তু রাখতে পারেননি। মাঠের বাইরে থ্রো পেয়ে গেলেন সিনিয়র দল। সিনিয়র দল কিন্তু 1-0 গোলে এগিয়ে। দলনেতা রক্ষণভাগের খেলোয়াড় লম্বা করে মারলেন, প্রতিপক্ষের সীমানার বাইরে চলে গেল। গোলকিক জুনিয়র দলের অনুকূলে। প্রান্ত গোলরক্ষক বসিয়ে লম্বা করে মারলেন, সেখানে বসে হেড করেছিলেন, এবারও লক্ষ্যহীন। গোলকিক সিনিয়র দলের অনুকূলে। 1-0 গোলে এগিয়ে গোলদাতা সোহেল শেখ। রক্ষণভাগের খেলোয়াড় বল নিয়ে উঠছেন, দেবার চেষ্টা জার্সি নম্বর 13 রবিন শেখকে। রবিন শেখ দিয়েছেন, সেখানে মারুফ, কিন্তু ধরতে পারেননি ঠিকমতো। সিনিয়র দলরা কিন্তু ভালো খেলছেন। এক্ষেত্রে আক্রমণ জুনিয়র দল।
আক্রমণ বাগের খেলোয়াড় কাটাবার চেষ্টা মাঠের বাইরে, থ্রো সিনিয়র দলের অনুকূলে, থ্রো পুশ লম্বা করে মারলেন প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের পায়ে লেগে, অয়নের পায়ে লেগে মাঠের বাইরে, থ্রো পুশ। এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে 71 টিভি ডটের পক্ষ থেকে। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিক নিয়েছিলেন সেখানে মারুফ, কিন্তু একজন খেলোয়াড়ের গায়ে লেগে আবারও মাঠের বাইরে, থ্রো সিনিয়র দলের অনুকূলে, সিনিয়র 1 জুনিয়র দল 0। দক্ষিণ দেওসার সিনিয়র 1 দক্ষিণ দেওসার জুনিয়র 0। রবিন শেখ সেখানে বসে রাখতে পারেনি, আবারও মাঠের বাইরে, থ্রো জুনিয়র দলের অনুকূলে, সৌরভ কিক দিয়েছিলেন সেখানে রবিন শেখ আড়াআড়িভাবে দিয়েছেন দলের খেলোয়াড়কে, আক্রমণে আউট সোহেল শেখ, কিন্তু দর্শক আপনারা রাফি বাদল শেখ জানালেন মাঠের বাইরে, থ্রো জুনিয়র দলের অনুকূলে। সেখান থেকে মাঝমাঠের খেলোয়াড় নিলয় কিক দিয়েছিলেন, শেষ মুহূর্তে একেবারে গোলরক্ষক খাইরুল বাশার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে অবশ্য কিক ছিল মাঠের বাইরে চলে যায়। গোল কিক সিনিয়র দলের অনুকূলে, দক্ষিণ দেওসার সিনিয়র দল 1 দক্ষিণ দেওসার জুনিয়র দল 0। প্রান্ত বল বসি দেবার চেষ্টা সৌরভকে, সৌরভ কাকে দিলেন, ফুল পাস মাঠের বাইরে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে আমাদের কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এক্ষেত্রে রাখতে পারেননি মারুফ, মাঠের বাইরে চলে যায়, থ্রো জুনিয়র দলের অনুকূলে। আক্রমণে বিপজ্জনক জায়গায় বা পায়ে ভলি কিক নিয়েছিলেন, এক্ষেত্রে অবশ্য লক্ষ্যহীন, আবারও মাঠের বাইরে। রক্ষণভাগের খেলোয়াড় রবিন শেখ উঁচু করে মারলেন, প্রতিপক্ষের সীমানা ভেদ করে মাঠের বাইরে চলে গেল, গোল কিক। RM প্রান্ত একজন খেলোয়াড়ের পরিবর্তন, 11 নম্বর আদিপ মাঠে নামলেন, জুনিয়র দলের খেলোয়াড় আদিপ, বন্দী খেলোয়াড় আদিপ বল পেলেন, কাটাবার চেষ্টা নিজের নিয়ন্ত্রণ নিয়ে শেষ মুহূর্তে রাখতে পারেননি। আদিপ যিনি আজকে নামলেন তার পিতা বোধহয় আজকে খেলতেছেন, মনে হচ্ছে বাপ বেটার লড়াই। বিপজ্জনক জায়গায় সোহেল না, নাম তোলেন না, হ্যাঁ এইটাই জিএম বাস। বাপ ব্যাটার লড়াই, উভয় দলে দুজন খেলছেন, বাসেত জিএম বাসেত এবং আদিপ। এক্ষেত্রে আবারও মাঠের বাইরে, ইতিমধ্যে কিন্তু প্রচুর দর্শক সমাগম হয়েছে। ডে নাইট ফুটবল, দক্ষিণ দেওসারের নতুন খেলার মাঠ কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে। আজকের উদ্বোধনী খেলায় উভয় দল লড়াই করছেন একে অন্যের বিরুদ্ধে। আর আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান আকর্ষণ এবং অতিথিবৃন্দ যারা আছেন তারা উপভোগ করছেন আজকের এই প্রাণবন্ত ফুটবল ম্যাচ। বিপজ্জনক জায়গায় গোল হতে পারে না, এবার সুযোগ, সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হলেন জুনিয়র দল। বল কোথায়? দল একেবারে ডিয়ের ভিতরে, মাত্র 10 হাত দূরের থেকেও গোল করতে পারেননি দলের খেলোয়াড়, সম্ভবত নিলয় 19 রিফাত কিন্তু সমীহ সুযোগ নষ্ট করলেন, সুবর্ণ সুযোগ। গোলরক্ষক খায়রুল কিক নিয়েছিলেন, প্রতিপক্ষের গোলরক্ষক বেরিয়ে এসে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। এক্ষেত্রে সম্ভবত
হ্যান্ডবলের নির্দেশ, হ্যান্ডবল ফ্রি কিক পেয়ে গেলেন সিনিয়র দল। সেখানে সৌরভ এগিয়ে যাচ্ছেন, আদিবকে দেবার চেষ্টা, আক্রমণে সিনিয়র দল গোলরক্ষক খাইরুল বাশা। হ্যান্ডবল ডিবক্সের বাইরে এসে ধরেছেন, ডিবক্সের বাইরে মনে হচ্ছে বড় মাঠে খেলছেন, হয়তো ভুলে গিয়েছেন খাইরুল বাশা। খাইরুল বাশাল কিন্তু দুটি চমৎকার সুযোগ নষ্ট করেছেন প্রতিপক্ষ। ভালো কিপিং করলেন খাইরুল বাশা। দেখা যাক আজকের খেলার তিনি শ্রেষ্ঠ পুরস্কারটি গ্রহণ করতে পারেন কিনা। অপরপক্ষে অপর গোলরক্ষক প্রান্ত, তরুণ গোলরক্ষক, তিনিও ভালো গোল কিপিং করে থাকেন। প্রাণবন্ত ফুটবল, আকর্ষণীয় ফুটবল, মনোমুগ্ধকর ফুটবল আমরা উপভোগ করছি। ঐতিহ্যবাহী দক্ষিণ দেওশার নতুন খেলার মাঠ, এক সময় যেটা সিনেমা হল ছিল, আকি সিনেমা হল ছিল, সেই জায়গা এখন খেলোয়াড়দের জন্য মাঠে রূপান্তরিত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, কৃত্রিমান মানুষ জনাব আলী আহমেদ রাসেল সাহেবের। তার ইচ্ছা, তিনি ব্যবসার পাশাপাশি ব্যক্তিগতভাবে তিনি একজন ক্রীড়া বান্ধব মানুষ। সারা বাংলাদেশে তার পরিচয় একজন ক্রীড়া অনুরাগী হিসেবে। বিশেষ করে নারায়ণগঞ্জে প্রতিটি মাঠে তার পরিচয়, এই এলাকা থেকে বেশি পরিচয় তিনি নারায়ণগঞ্জে। এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আর্টিসান আর্ট লিমিটেডের ব্যানারে বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে সারা বাংলাদেশে, যেটি তাদের প্রতিষ্ঠান স্পন্সর করে থাকেন। এবং আমি রিকেবি বাজার সন্তান হিসেবে আমি দেখেছি আমাদের মাঠে অনেক টুর্নামেন্ট হয়েছে, যেটা আর্টিসান আর্ট ফিস্টার এই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করেছে। ফ্রি কিক, সেখানে লম্বা করে মারলেন, সেখানে ছুটে এসেছিলেন জার্সি নম্বর 14 মারুফ, বলে মাথায় এক করতে পারেননি। গোল কিক শেষ মুহূর্তে আবারও মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলার ফলাফল সিনিয়র 1 জুনিয়র 0। গোলদাতা সোহেল শেখ, জার্সি নম্বর 47 প্রান্ত। বল বসিয়ে দেবার চেষ্টা সৌরভকে, সৌরভ অবশ্য অনেকটা জোরের উপর মেরেছিলেন, মাঠের বাইরে চলে যান। এক্ষেত্রে থ্রোপুশ আলামিন, জার্সি নম্বর 11 সম্ভবত, লম্বা করে মারলেন, প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের মাথায় লেগে যাওয়াতে থ্রো। সেখানে রবিন কিক নিলেন, গোলমুখে গোলরক্ষক প্রান্ত ছুড়ে দিলেন। শেষ মুহূর্তে আলামিন ক্লিয়ার করলেন। জুনিয়র দলের আক্রমণ, দক্ষিণ দেওশার জুনিয়র দল কিক নিয়েছিলেন, পরবর্তীতে কিক, কিন্তু এক্ষেত্রে অবশ্য গোল। রুদ্র কিক নিয়েছিলেন, লম্বা করে কিক ছিল, লম্বা করে কিক, সেখানে অবশ্য প্রতিপক্ষের সীমানার বাইরে চলে গেল। আবারও গোল কিক, গোলরক্ষক খাইরুল বাশা লম্বা করে মারলেন, এক্ষেত্রে প্রতিপক্ষের সীমানা ভেদ করে আবারও মাঠের বাইরে। ছোট মাঠ, বারবার বল মাঠের বাইরে চলে যায়। একটু ধরে খেলার চেষ্টা হবে, বিপজ্জনক জায়গায় বাঁ পায়ের শট, এলোমেলো। উভয় দলের খেলোয়াড় যদি একটু ধরে খেলে, ক্লাসিক ফুটবল খেলে, পাসিং ফুটবল খেলে, অবশ্য আমাদের দেখতে একটু ভালো লাগবে। অতিথিবৃন্দ আছেন, আশা করি আপনারা শুধু গোলের জন্য খেলবেন না, বল পাসিং ফুটবল খেলবেন, একটু পাসিং ফুটবল খেলবেন, তাহলে অবশ্য দর্শকদের মন জয় করতে পারবেন। প্রান্ত কিক দিয়েছিলেন, আসলে গোলের নিশা পেয়ে গেছে, কিক ছিল ডি বক্সের বাইরে থেকে, এক্ষেত্রে বার উঠিয়ে মাঠের বাইরে। অবশ্য খেলোয়াড়রা জানে যে গোল করলে 1000 টাকা, আমার মনে হয় তারা ওই 1000 টাকা লোভে বারবার তারা আক্রমণের সাথে যাচ্ছেন। কিছুটা পাসিং ফুটবল খেলবেন, এটাই আমরা আশা করব।
সোহেল শেখ যিনি প্রথম গোলদাতা, বল বসিয়ে মারলেন দলের খেলোয়াড়কে। সেখানে জার্সি নম্বর 13 রবিন শেখ ছিল, ব্যাকপাস করে দিয়েছেন, আড়াআড়ি ভাবে দেবার চেষ্টা, এক্ষেত্রে অবশ্য ভুল পাস, আবারও মাঠের বাইরে। প্রতিপক্ষের গোলরক্ষক প্রান্ত, বল বসিয়ে লম্বা করে মারলেন দলের খেলোয়াড়, হেড করলেন, আবারও মাঠের বাইরে। সুপ্রিয় দর্শকবৃন্দ, দক্ষিণ দেওয়ার নতুন খেলার মাঠ শুভ উদ্বোধন পরন্ত বিকেলে অনুষ্ঠিত হয়ে গেছে। এখন সেই উদ্বোধনী খেলা আপনারা উপভোগ করছেন। দক্ষিণ দেওয়ার জুনিয়র দল এবং দক্ষিণ দেওয়ার সিনিয়র দলের মধ্যে চমৎকার একটি মাঠ যিনি উপহার দিয়েছেন তিনি হচ্ছেন সারা বাংলাদেশে পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী, এই অঞ্চলের কৃতি সন্তান, কৃতিমান মানুষ এবং শিক্ষা অনুরাগীও বটে, জনাব আলী আহমেদ রাসেল সাহেব, যাকে ক্রীড়াঙ্গনে এক নামে চিনে সারা বাংলাদেশ, যার পরিচিতি। তিনি হচ্ছেন এই রামপালের কৃতি সন্তান, দেওসারের কৃতি সন্তান। দর্শকবৃন্দ, যাদেরকে নিয়ে বিশেষ অতিথি যাদেরকে নিয়ে আমরা খেলা উপভোগ করছি, যারা মঞ্চে আছেন, আসন গ্রহণ করে বসে আছে, খেলা উপভোগ করছেন, তারা হচ্ছেন জনাব শহীদুল্লাহ মানিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কে গভর্নমেন্ট স্কুল মুন্সিগঞ্জ। উপস্থিত আছেন মহিউদ্দিন আল মামুন, প্রধান শিক্ষক, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ ইদ্রিস মাস্টার, সহকারী শিক্ষক, রামপাল NBM উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন মঞ্চে জনাব মোহাম্মদ জামান হাওলাদার, মোতোয়াল্লি পূর্ব দেওসার জামে মসজিদ। উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন টুটুল। উপস্থিত আছেন মোহাম্মদ মুকসেদুর রহমান মোল্লা, প্রধান শিক্ষক, আরিয়াল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়। আর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী আসগর ব্যাপারী, প্যানেল চেয়ারম্যান, রামপাল ইউনিয়ন পরিষদ। এবং আরো অতিথিবৃন্দ যারা আছেন, যাদেরকে নিয়ে আমরা খেলা উপভোগ করছি, তারা হলেন জনাব কামাল শিকদার, উপস্থিত আছেন গোলাম কবির রাসেল, উপস্থিত আছেন সানি মেম্বার, উপস্থিত আছেন তাসরিক তালুকদার, উপস্থিত আছেন মুখলেস ব্যাপারী, উপস্থিত আছেন তোফাজ্জল ব্যাপারী অপু, উপস্থিত আছেন মোহাম্মদ আলমগীর ভুইয়া। এবং এই অনুষ্ঠানটি, এই খেলাটি যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, যাদের তত্ত্বাবধানে, তারা হচ্ছেন ফারুক ব্যাপারী, শেখ ফরিদ, রাতুল ব্যাপারী, সোহেল শেখ, ধ্রুব ব্যাপারী, অয়ন ব্যাপারী, সিয়াম মিজি। আর আজকের এই অনুষ্ঠান ধারণ করছেন দুজন সাংবাদিক, 71tv.com, তারা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মাহবুবুর আলম জয়। এবং খেলাটি পরিচালনা করছেন বাঁশি বাজিয়ে যিনি রেফারি মোহাম্মদ বাদল শেখ, তাকে সহযোগিতা করছেন স্বপন দপ্তরি। হ্যাঁ, আইব। দক্ষিণ দেওসার সিনিয়র টিমের খেলোয়াড় আসলাম তালুকদার, আমরা তার খেলা দেখতে চাই। আমাদের সময়ের খুব পপুলার ফুটবলার ছিল আসলাম, আমরা আসলামের খেলা দেখতে চাই। আসলামকে মাঠে নামানো হোক। ধন্যবাদ রাসেল আহমেদ। এক সময় তিনি যে মাঠ দাবি বেরিয়েছেন, সেই উৎসাহ উদ্দীপনা এখনো তার মধ্যে বিদ্যমান। চমৎকার একজন মানুষ, ক্রীড়া অনুরাগী, শিক্ষা অনুরাগী। ইতিমধ্যে কিন্তু আক্রমণ ছিল জুনিয়র দলের, সেখানে অবশ্য প্রতিহত হয়েছে। জার্সি নম্বর 19 এগিয়ে যাচ্ছেন, কিক ছিল, শেষ মুহূর্তে প্রতিহত। মাঝমাঠে খেলা হচ্ছে। 19 নম্বরের খেলোয়াড়টির নাম কি? 19 নম্বর এই যে নাম জানি না, ওই দলের সাদা দলের আছে না, ওই নম্বর জানি
বদলি খেলোয়াড় রাকিব নেমেছেন, জার্সি নম্বর 19 রাকিব। এক্ষেত্রে অবশ্য হেড সিনিয়র দলের মাঝমাঠে বল পেয়ে গেছেন জুনিয়র দল। দেখা যাক ডান প্রান্ত দিয়ে বল ধরে একজনকে কাটিয়ে দেবার চেষ্টা, এখনো বিপদ কাটেনি কিন্তু গোল পাস, বল চলে গেল গোল রেখা পার হয়ে। গোল কিক সিনিয়র দলের অনুকূলে। খেলার ফলাফল প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে। লম্বা করে মারলেন সোহেল শেখের উদ্দেশ্যে। এক্ষেত্রে বসে মাঠের বাইরে সৌরভ বল বসিয়ে লম্বা করে কিক করলেন দলের খেলোয়াড়কে, কিন্তু মাঠের বাইরে। ছোট মাঠ, বারবার বল মাঠের বাইরে চলে যায়। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। 25-50 মিনিট করে খেলা হবে এবং 5 মিনিট বিরতি। আক্রমণে সিনিয়র দল সোহেল শেখ, বদলি খেলোয়াড় ছিলেন সেখানে রাকিব, ঠিকমতো হয়নি। পাল্টা আক্রমণে চলন্ত বলে বলই খেললেন সেখানে রবিন শেখ মাঠের বাইরে। গোল কিক জুনিয়র দলের অনুকূলে। আমাদের কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বিরতির সময় কিন্তু আমরা মঞ্চে অতিথিদেরকে হাতে ফুলের তোলা তুলে দেব। যারা ফুলের তোলা তুলে দিবেন, যে সমস্ত ভলান্টিয়াররা, তোমরা ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করো। ডে নাইট ফুটবল, রাতের আলোয় আলোকিত ঐতিহ্যবাহী দক্ষিণ দশার নতুন খেলার মাঠ। লম্বা করে মারলেন দলনেতা, সেখানে আছেন আলামিন মাঠের বাইরে। পাল্টা আক্রমণে জুনিয়র দল মাঝ মাঠ দিয়ে বল দিয়েছেন দলের খেলোয়াড়কে ডান প্রান্ত দিয়ে, কিন্তু দলনেতা আলামিন মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। এক্ষেত্রে থ্রো। আলামিন সামনে ঠেলেছেন, গোল পাস, প্রতিপক্ষের খেলোয়াড় বল পেয়ে গেলেন, কিন্তু আবারও গোল পাস সিনিয়র দল কেড়ে নিয়েছেন। না, আবারও বল পেয়ে গেলেন জুনিয়র দল। কিক ছিল অল্পের জন্য মাঠের বাইরে। গোল কিক সিনিয়র দলের অনুকূলে। না, সেখানে বসে কর্নার পেয়ে গেলেন, জুনিয়র দল। কিক দিয়েছিল গোল করে সমতা আনলেন জুনিয়র দলের খেলোয়াড়। প্রান্ত কয় নম্বর গোল করলো? প্রান্ত 19 নম্বর রিফা, যার ভাগ্যে জুটলো 1000 টাকা। প্রতি গোলে 1000 টাকা ঘোষণা করেছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাবা অনিতা আহমেদ। সেই অনিতা আহমেদের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার পেলেন জার্সি নম্বর 19 রিফা। খেলায় কিন্তু সমতা বিরাজমান, 1-1 সমতা। মাঝমাঠ দিয়ে সিনিয়র দলের আক্রমণ, সেখানে বসে রেফারি বাদর শেখ বাঁশি বাজালেন। ফাউল, ফ্রি কিক, হ্যান্ডবল হয়েছে। ফ্রি কিক সিনিয়র দলের অনুকূলে। চমৎকার জমজমাট উপভোগ্যপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দশার নতুন খেলার মাঠ। এখন থেকে এই মাঠে কিন্তু প্রতিদিনের মতো লড়াই হবে ফুটবল, ক্রিকেটে, বিভিন্ন আইটেমের খেলা দিয়ে। আর এই খেলার উপলক্ষ যিনি তৈরি করে দিলেন তিনি হচ্ছেন এই এলাকার কৃতি সন্তান জনাব আলী আহমেদ রাসেল। এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে, খেলোয়াড়দের পক্ষ থেকে জনাব আলী আহমেদ রাসেল সাহেবকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ডিবক্সে বদলি খেলোয়াড়, সেখানে ঠিক ছিল অবশ্য মাঠের বাইরে। আক্রমণে যাবার চেষ্টা অল্পের জন্য সোহেল, সুযোগ সন্ধানী খেলোয়াড় সোহেল আবারও সুযোগ তৈরি করেছিলেন অল্পের জন্য এই যাত্রা রক্ষা পেলেন তরুণ দল, জুনিয়র দল। গোল কিক জুনিয়র দলের অনুকূলে। সমাজের
নানা অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য যেই পরিবেশ দরকার সেটি হচ্ছে ক্রীড়াঙ্গন অর্থাৎ খেলার মাঠ, খেলা। এ থেকে সমাজের নানান ধরনের অবক্ষয় থেকে মুক্ত হবে দেশ। তরুণ প্রজন্মরা নানা ধরনের বিপদ থেকে তারা খেলার মাঠে চলে আসবেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করবেন এবং তৈরি হবেন আগামী দিনের সুনাগরিক হিসেবে। খেলার মাধ্যমে সমাজের নানা অবক্ষয় থেকে তরুণ প্রজন্মরা মুক্ত হবে। ইফতিজিং মোবাইল আকর্ষণ আজকে সমাজে ভরে গিয়েছে। রেফারি টাইম দেখার জন্য আহ্বান জানাচ্ছি। অনেকক্ষণ খেলা হয়েছে, মনে হয় 27 মিনিট খেলা হয়ে গিয়েছে। নানা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে, দেশকে, দেশের তরুণ প্রজন্মকে নির্ঝঞ্ঝাট মুক্ত জীবনযাপন করার লক্ষ্যে যেই বিষয় সেটি হচ্ছে খেলা এবং খেলার মাঠ। বলতে বলতেই প্রথমার্ধের খেলার শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলার ফলাফল দক্ষিণ দেওয়াশার সিনিয়র 1, দক্ষিণ দেওয়াশার জুনিয়র 1-1 সমতা। এখন আমাদের মঞ্চে যে সমস্ত অতিথিবৃন্দ আছে তাদের হাতে আমরা ফুলের তোড়া তুলে দিব। ফারুক ব্যাপারী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি মঞ্চে চলে আসুন। ফারুক ব্যাপারী এই অনুষ্ঠানকে যিনি সাজিয়েছেন তার মধ্যে অন্যতম ফারুক ব্যাপারী, আপনাকে এই মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ফারুক ব্যাপারী আপনি মঞ্চে চলে আসুন। ইতিমধ্যেই অনেক দর্শক, প্রবীণ দর্শক মাঠে উপস্থিত হয়েছে। তারা আজকে দর্শকদের সারিতে বসে খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। প্রথমে কে কারা দেখবে? ধ্রুব ব্যাপারী তুমিও মঞ্চে চলে আসো। ধ্রুব ধ্রুব তুমি চলে আসো, মঞ্চে চলে আসো। ধ্রুব ব্যাপারী ম্যাডাম রে দিব ব্যাপারী প্রথম আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাবা অনিতা আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন ধ্রুব ব্যাপারী। হাততালি, করতালি দর্শকবৃন্দ। আসলে একেবারে কাছে থেকে, দূর থেকে সেটা ক্যামেরায় বন্দী হবে না। প্রধান অতিথি, প্রধান আকর্ষণ অনিতা আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন ধ্রুব ব্যাপারী। এরপরে রাতুল, তুমি চলে আসো। রাতুল ব্যাপারী আজকের এই খেলার উদ্বোধক জনাব আলী আহমেদ রাসেল সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিবেন।
আলী আহমেদ রাসেল সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। সভাপতিদের দিয়েছেন আমার নাম আলমগীর 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 হ্যাঁ, আলমগীর ভূঁইয়া। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী আসগর ব্যাপারীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আলমগীর ভূঁইয়া। সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনারা তো কৃপণ করে একটু হাততালি দিয়েন, সবাই মিলে হাততালি। সানি মেম্বার থেকে আরম্ভ করে সানি মেম্বার থেকে আরম্ভ করে বেশ করা। ওনার নাম কি সানি মেম্বার? এখন বেশ পড়াবেন একেবারে পশ্চিম দিকে। সানি মেম্বারকে বেশ পড়াচ্ছেন কে? সীমান্ত। সীমান্ত বেশ পড়াচ্ছেন সানি মেম্বারকে। হ্যাঁ, তোমার নাম কি? জিহাদ। জিহাদ কারে পড়াইব? সানি মেম্বার ইদ্রিস মাস্টার। এরপরে ইদ্রিস মাস্টারকে বেশ পড়াবেন জিহাদ। বিশেষ অতিথি ইদ্রিস মাস্টারকে বেশ পড়াবেন জিহাদ। বিশেষ অতিথি নাম কে পড়াইলো এটা দরকার নেই। ইদ্রিস মাস্টার ইদ্রিস মাস্টারকে বেশ পড়াচ্ছেন। এরপর মোহাম্মদ মাকসুদুর রহমান মোল্লা, বিশেষ অতিথি, তাকে বেশ পড়াবেন আকিব। বিশেষ অতিথি মাকসুদুর রহমান মোল্লাকে বেশ পড়াচ্ছেন। তারপর পরই মহিউদ্দিন আল মামুন, প্রধান শিক্ষক ব্যাটকে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে, তাকে বেশ পড়াবেন টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, তরুণ ফুটবলার, উদ্যোক্তা। এরপরে অনিতা ম্যাডামকে বেশ পড়াবেন তোয়া। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি অনিতা আহমেদকে বেশ পড়াবেন তোয়া। কি নাম তোমার? এরপর পরেই আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আলী আহমেদ রাসেল সাহেবকে বেশ পড়াচ্ছেন সীমান্ত। আলী আহমেদ রাসেল সাহেবকে বেশ পড়াচ্ছেন সীমান্ত। এরপর পরেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী আসগর ব্যাপারীকে বেশ পড়াচ্ছেন আকিব। আকিব বেশ পড়াচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতিকে। বিশেষ অতিথি মুখলেস ব্যাপারীকে বেশ পড়াচ্ছেন সীমান্ত। তারপর পরে আলমগীর ভূঁইয়াকে বেশ পড়াবেন জিহাদ। বিশেষ অতিথি আলমগীর ভূঁইয়াকে বেশ পড়াচ্ছেন জিহাদ। দর্শকবৃন্দু, প্রথমার্ধে কিন্তু 1-1 সমতা ছিল। আর একজন অতিথি আছেন আমাদের মাঝে, জনাব রুহুল আমিন ব্যাপারীকে বেশ পড়াচ্ছেন সীমান্ত। রুহুল আমিন ব্যাপারীকে বেশ পড়াচ্ছেন সীমান্ত। জনাব হবি মিজি, বিশেষ অতিথি হবি মিজিকে বেশ পড়াচ্ছেন আকিব। আমন্ত্রিত অতিথি জনাব মিজি সাহেবকে বেশ পড়াচ্ছেন হবি মিজিকে আকিব। ফুলের তোড়া এবং বেশ পড়ানো সমাপ্ত হলো। আমরা এখন চলে যাই। আরেকজন বিশেষ অতিথি আছেন মাসুদ শেখ, তাকে বেশ পড়াচ্ছেন জিহাদ। আমন্ত্রিত অতিথি মাসুদ শেখকে বেশ পড়াচ্ছেন জিহাদ। খেলা কিন্তু শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধে, যদিও প্রথমার্ধের খেলার 1-1 সমতা বিরাজ করছে।
দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল। আক্রমণে জুনিয়র দল শেষ মুহূর্তে ডিএম বাসেত প্রতিহত করলেন। এক্ষেত্রে আবারও মাঠের বাইরে রবিন শেখ দিয়েছেন সামনে ঠেলে, দলের খেলোয়াড় বল পাস, পাল্টা আক্রমণে জুনিয়র দল বাম প্রান্ত দিয়ে আড়াআড়ি দেবার চেষ্টা, এক্ষেত্রেও বল পাস মাঠের বাইরে। ব্যাক পাস করে দিয়েছেন ডিএম বাসেতকে, সেখান থেকে খায়রুল বাশা লম্বা করে মারলেন, আবারও মাঠের বাইরে। গোল কিক জুনিয়র দলের অনুকূলে, 1-1 সমতা। জুনিয়র দলের গোলরক্ষক প্রান্ত উঁচু করে মারলেন, প্রতিপক্ষের গোলরক্ষক খায়রুল বাশা হেড করলেন, সেখানে অবশ্য আলামিন হলো না। জুনিয়র দলের আক্রমণ ডান প্রান্ত দিয়ে কিক ছিল, এক্ষেত্রে লক্ষ্যহীন, আবারও মাঠের বাইরে। গোল কিক সিনিয়র দলের অনুকূলে, 1-1 সমতা। লম্বা করে মারলেন প্রতিপক্ষের গোলরক্ষক, প্রান্ত ছিল প্রতিহত। মাঝ মাঠে আক্রমণে সিনিয়র দল, কিন্তু না, বল কেড়ে নিলেন জুনিয়র দলের খেলোয়াড়। বিপজ্জনক জায়গা থেকে না, কিক নেননি, এবার লম্বা করে কিক, একেবারে মাল উঠিয়ে মাঠের বাইরে। পাঁচের দেয়ালে লেগে বল চলে আসলো। গোল কিক সিনিয়র দলের অনুকূলে, এক্ষেত্রে জার্সি নম্বর 10 বাসে। আসলে উভয় দল কিন্তু লম্বা পাসে খেলছে, ছোট ছোট পাসে খেলা সুন্দর হবে। অতিথিরা কিন্তু বসে আছে ভালো খেলা দেখার জন্য, একটু ছোট পাসে খেলো না কেন, খালি গোলের নেশা পেয়ে গেছে। বাসে আস্তে করে দিয়েছেন খায়রুল বাশারকে, আবারও বাসেদের কাছে দিয়েছেন, দলের খেলোয়াড় ছিল সেখানে রবিন শেখ, রাখতে পারেননি, আবারও থ্রো। মাঝমাঠ দিয়ে আক্রমণের চেষ্টা, ভালো বল দিয়েছিলেন, কিন্তু খেলোয়াড়টি বুঝতে পারেননি। কোন জাহাঙ্গীর? নিউজ 71 এর সাংবাদিক জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এসে দুপুর থেকে কষ্ট করে আমাদের খেলা ধারণ করছেন, যেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। এই জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। ভালো একটি শট ছিল, অল্পের জন্য সাইড পুশ ঘেঁষে মাঠের বাইরে। গোল কিক সিনিয়র দলের অনুকূলে, গোলরক্ষক খায়রুল বাশা বল বসিয়ে নিজেই মারলেন, প্রতিপক্ষের সীমানা ব্যাট। একটু পাসিং ফুটবল খেলেন না কেন? প্রতিপক্ষের গোলরক্ষক প্রান্ত বল দিয়েছিলেন, কিন্তু আক্রমণে জুনিয়র দল সিনিয়র দল দুইবার শট হলো। সেখানে আছেন ডিএম বাসেত, কিন্তু অল্পের জন্য অবশ্য গোলরক্ষক চেষ্টা করেছেন, বাঁচিয়ে দিয়েছেন কণা। সেখান থেকে রবিন শেখ বাপাই মাঠের বাইরে। আপনার একটু ছোট পাশে খেলেন না কেন? খেলোয়াড়রা ছোট পাশে খেলেন, একেবারে লম্বা পাশে গোল করার জন্য মনে হচ্ছে উভয় দল পাগল হয়ে যাচ্ছেন, যার কারণে খেলার সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে না। একটু ছোট পাশে পাসিং ফুটবল খেলেন, যেহেতু গোল করলে 1000 মনে হয় সেই 1000-এর নেশা পেয়ে গেছে। থ্রো সিনিয়র দলের অনুকূলে, লম্বা করে মারলেন, সেখানে অবশ্য জুনিয়র দলের একজন খেলোয়াড় বল পেয়ে গেলেন,
মাঝমাঠ দিয়ে এগিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তে মাঠের বাইরে। আবারও রবিন শেখ লম্বা করে মারলেন, প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে আবারও মাঠের বাইরে। দর্শক আমাদের সাথে আজকের খেলাটি উপভোগ করছেন জসিম মোল্লা কুয়েত থেকে। আজকের এই ফুটবল খেলাটি কিন্তু উপভোগ করছিলেন। এই মাঠের বা আজকের খেলার আরেকটা বিশেষ আকর্ষণ 10 নম্বর জার্সি পরিহিত ডিএম বাসেত, যিনি তার ছেলের বিপক্ষে খেলছেন। প্রতিপক্ষের 11 নম্বর জার্সি পরিহিত আদিব তারই সন্তান, অর্থাৎ বাপ বেটার লড়াই, সোহরাব রুস্তমের লড়াই ইতিহাসকে তো আপনারা জানেন। আজকে ফুটবলের মাঠে বাসেত এবং আদিবের লড়াই, কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। বাসেত একেবারে মনে হচ্ছে চির তরুণ, চির টকবক যুবক। প্রতিপক্ষের সীমানা বাইরে চলে যায়, যার কারণে গোলটি প্রান্ত বল বসিয়ে মারলেন। সেখানে প্রতিপক্ষের খেলোয়াড় বাসেত চমৎকার ডিফেন্সিভ ফুটবল খেলছেন তিনি। বাসেতের প্রশংসা করতেই হয়, একাই রক্ষণভাগ আগলাচ্ছেন, তার সন্তানকে তিনি ছাড় দিচ্ছেন না। যেহেতু তার প্রতিপক্ষ তারই ছেলে আদিব, তাকে তিনি ছাড় দিচ্ছেন না। হেড করেছিলেন জার্সি নম্বর 9 রৌদ্র, তার মাথা ছুঁয়ে মাঠের বাইরে। দর্শক মোহাম্মদ সাকিব মুন্সিগঞ্জের শিলই থেকে নিউজ 71.tv এর মাধ্যমে কিন্তু আজকের এই খেলাটি উপভোগ করছিলেন। এক দক্ষিণ দাওসার জুনিয়র দল 1। কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। বাসেদের বাড়ি বেটা, আসলে বাসেত মনে হচ্ছে একেবারে পারিবারিক ফুটবল, তারই ভাতিজা, তারই দলে খেলছেন সোহেল শেখ, যিনি গোল করেছেন। দুঃখিত, কি নাম? রিফা। প্রতিপক্ষের রিফাত তারই ভাতিজা, 13 নম্বর না? রিফাত 19 নম্বর, ভুল করছেন। ইতিমধ্যেই রাতুল ব্যাপারীকে দেখছি, যিনি বেশ পরিশ্রম করছেন খেলাকে সুন্দরভাবে পরিসমাপ্তির জন্য। রাতুল ব্যাপারীকে ধন্যবাদ। তিনিও এই আজকের ম্যাচকে ঘিরে তারই স্বপ্ন, তারই প্রচেষ্টা আছে। রাতুল ব্যাপারী সম্ভবত সিনিয়র দলের হয়ে তিনি গাইডেন্স করেছেন। দর্শক আপনারা কিন্তু উপভোগ করছিলেন দক্ষিণ দেওসার খেলার মাঠ উদ্বোধন ফুটবল ম্যাচে যে টুর্নামেন্ট আজকে কিন্তু খেলছিল যে দক্ষিণ দেওসারের সিনিয়র দল এবং জুনিয়র দল। আক্রমণে যাচ্ছেন, সেখানে জায়গায় খাইরুল বাশার গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে এই যাত্রা রক্ষা করলেন, লম্বা করে মারলেন। প্রতিপক্ষের খেলোয়াড় তার হাতে লেগে বল চলে আসলো মাঝ মাঠে, সেখানে 9 নম্বর রৌদ্র দেবার চেষ্টা, আক্রমণে আদিব বিপর্যয় গেলে দিয়েছিলেন, অল্পর জন্য পা ঠেকালে গোল। রৌদ্র মনে আলোকিত, কিন্তু তার পায়ে অবশ্য গোল হতে পারত, সেই আলোকিতের আলো দেখাতে পারলেন না। আলামি ছিল প্রতিপক্ষের গোলরক্ষক, ঝাঁপিয়ে পড়েছিলেন, তার হাতে লেগে কর্নারের নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, কর্নারের নির্দেশ দিয়েছেন। প্রান্ত ঝাঁপিয়ে পড়ে এই যাত্রা রক্ষা করলেন, তার হাত লেগে বল চলে যায় গোল রেখা পার হয়ে। কর্নার পেয়ে গেলেন সিনিয়র দল। কর্নার কিক হয়ে গেল। আবারও বার্ষি আজকের খেলার রেফারি বাদল শেখ এবারে বসে থ্রো পেয়ে গেলেন, থ্রো সিনিয়র দলের অনুকূলে ব্যাক পাস করে দিলে ডিএম বাসে আজকের মাঠের আলোচিত খেলোয়াড় দিয়েছেন দলের খেলোয়াড়কে, বাম প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছেন জার্সি নম্বর 13 রবিন শেখ, কিক দিয়েছিলেন
মাঠের বাইরে। ভালো সুযোগ তৈরি করছেন সিনিয়র দল দ্বিতীয়ার্ধে বিশেষ করে, তবে আপাতত গোলের দেখা পাননি। ফলাফল প্রথমার্ধে 1-1 সমতা সেটাই বিরাজ করছে। গোলরক্ষক প্রান্ত, একজন খেলোয়াড়ের পরিবর্তন সিনিয়র দলের জার্সি নম্বর 20 রিফাত মাঠে নামলেন। জার্সি নম্বর 20 রিফাত মাঠে নামলেন, সিনিয়র দলের হয়ে খেলছেন তিনি। খায়রুল বাশার লম্বা করে মারলেন, উদ্দেশ্য ছিল সোহেল শেখ, কিন্তু তার মাথার উপর দিয়ে মাঠের বাইরে। আসলে পাসিং ফুটবল হলে বলতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, একেবারে বারবার বল মাঠের বাইরে চলে যায়। জুনিয়র দলের আক্রমণ প্রতিহত করলেন ডিএম বাসে, দিয়েছেন দলের খেলোয়াড়কে আলামিন, প্রতিপক্ষের একজন খেলোয়াড় কিক নিয়েছিলেন। বন্দি খেলোয়াড় রিফা না, গোলরক্ষক খায়রুল বাশার প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে আবারও মাঠের বাইরে। রিফা কিক নিবে, আস্তে করে দিয়েছেন বাসেতকে। বাসেত কাটাবার চেষ্টায় বৃদ্ধ বয়সে বেশ কাটিং করছেন, এক্ষেত্রে অবশ্য মাঠের বাইরে চলে যায়। দর্শক উভয় দলেরই কিন্তু গোল যাচ্ছেন জুনিয়র দল ডান প্রান্ত দিয়ে, শেষ করতে আবারও মাঠের বাইরে গোল কিক সিনিয়র দলের অনুকূলে। খেলা যদি অমীমাংসিত থাকে তাহলে কি টাই ব্রেকার হবে কিনা সেটা পরে জানিয়ে দেব। মাঝ মাঠে আক্রমণে যাওয়ার চেষ্টা, এক্ষেত্রে অবশ্য বল রাখতে পারেনি রুদ্র, মাঠের বাইরে। বন্দি খেলোয়াড় রিফা বাপে মারলেন, একেবারে প্রতিপক্ষের গোলরক্ষক প্রান্তর কাছে, খেলোয়াড়ের গায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। আবারও থ্রু, একটু পাসিং ফুটবল খেলেন, বারবার মাঠের বাইরে চলে যাচ্ছে, যেটা বলতেও ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। দ্বিতীয়ার্ধে তেমন একটা আকর্ষণ দেখা যাচ্ছে না, 1-1 সমতা। সুপ্রিয় দর্শকবৃন্দ, দক্ষিণ ঢাকার নতুন খেলার মাঠ শুভ উদ্বোধন, যেটা পরন্ত বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল, এবং প্রীতি ফুটবল ম্যাচ যেটা অনুষ্ঠিত হচ্ছে। আর এই খেলার মাঠ যার নেতৃত্বে, যার কর্তৃত্বে, যার ইচ্ছায়, যার চিন্তা চেতনায় এই মাঠের উদ্বোধন, মাঠের খেলার জন্য মাঠ সৃষ্টি হলো, তিনি হচ্ছেন জনাব আলী আহমেদ রাসেল, চেয়ারম্যান হাজী আলী আকবর ফাউন্ডেশন। একসময় এখানে সিনেমা হল ছিল, আপনারা জানেন যে আকি সিনেমা হল, সেই সিনেমা হল ভেঙে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠ গড়ে দিয়েছেন যিনি, তিনি এই অঞ্চলে ক্রীড়া বান্ধব, ক্রীড়া অনুরাগী, সমাজসেবক, শিক্ষা অনুরাগী জনাব আলী আহমেদ রাসেল। এবং আজকে প্রধান অতিথি হিসেবে, দুঃখিত, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তারই সহধর্মিণী জনাব অনিতা আহমেদ। তিনি শুরু থেকে বসে খেলা দেখছেন, উপভোগ করছেন আজকের এই খেলা। আশা করব খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন, এবং তার পক্ষ থেকে ঘোষণা এসেছে যিনি গোল করবেন তার জন্য থাকবে 1000 টাকা পুরস্কার। ইতিমধ্যেই দুই দলের দুজন গোল করেছেন, তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে 1000 টাকা করে। পাশাপাশি শ্রেষ্ঠ গোলরক্ষক এই পুরস্কারটি দিবেন জনাব আলী আহমেদ রাসেলের পক্ষ থেকে। শান্তশিষ্ট পরিপাটি সুন্দর যে এলাকার সুনাম, সেই ঐতিহ্যবাহী রামপালের ধলাগাঁও বাজার। এই অঞ্চলের মানুষ সেই ব্রিটিশ আমল থেকে একেবারে শান্তিপ্রিয়,
দ্বিতীয় পর্বের টাইম এবং শিক্ষা অনুরাগী, যার ইতিহাস এখনো ছড়িয়ে আছে। দ্বিতীয় পর্বের টাইমটা স্মরণ করার জন্য দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে। আজকের খেলার রেফারি যিনি বাঁশি বাজাচ্ছেন জনাব বাদল শেখ, তাকে সহযোগিতা করছেন স্বপন দপ্তরি। বাদল শেখ একসময় ভালো ফুটবল খেলতেন, সেই নেশা এখনো তার মধ্যে বিদ্যমান। এজন্য তরুণ প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য সবসময় মাঠে উপস্থিত থাকেন। লম্বা করে কিক ছিল গোলমুখে, অল্পের জন্য মাঠের বাইরে গোল কিক। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যদি আজকের খেলা অমীমাংসিত থাকে তাহলে সরাসরি ট্রাইবেকার, আর ট্রাইবেকারটি হবে মাঠের দক্ষিণ প্রান্তে। 3টি করে শট, সরাসরি ট্রাইবেকার যদি অমীমাংসিত থাকে 3টি করে শট দিয়ে বাসে। ওরে বাবা, অসাধারণ! এই বৃদ্ধ বয়সে চমৎকার খেলে থাকেন, অসাধারণ। মাঝমাঠ দিয়ে আক্রমণের চেষ্টা, জুনিয়র দল শেষ মুহূর্তে মাঠের বাইরে। চির যৌবনা দিয়ে বাসে, ডিএম দুঃখিত ডিএম বাসেত, হ্যাঁ ডিএম বাসেত এই নামটি মনে থাকবে। ডিএম বাসেত তার প্রতিপক্ষ দলে তারই সন্তান যিনি আদিক খেলছেন, জার্সি নাম্বার 11। সিনিয়র দলের আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, কে নামলেন? রুবেল, জার্সি নাম্বার 9 রুবেল। খেলা কি শেষ করে দিয়ে ট্রাইব্রেকারটা দিব নি? শেষ করে দিয়ে ট্রাইব্রেকারটা দিব নি? নিতে সময় আবার জানিয়ে দিচ্ছি, যদি খেলাটি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি ট্রাইব্রেকার দিয়ে তাইয়েব। ডিএম বাসে, দুঃখিত ডিএম বাসে জার্সি নাম্বার 10 এক সময় মাঝ মাঠে খেলতেন আক্রমণ ভাগে, এখন বয়স হয়ে গিয়েছে, কিছুটা গতি কম, যার কারণে রক্ষণ ভাগে খেলছেন। খেলার স্টাইল টেকনিক কিন্তু এখনো বলেননি। আক্রমণ ছিল, সেখানে গোলরক্ষক খায়রুল বাশা বল ধরে লম্বা করে মারলেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের পায়জামা পড়ল। এখানে অবশ্য কিক নিয়েছিলেন, এলোমেলো শট মাঠের বাইরে। ডিএম বাসিত বাদল শেখ মঞ্চ থেকে জানতে চাচ্ছে আর কত মিনিট খেলা বাকি আছে। সম্ভবত দ্বিতীয় খেলা প্রায় শেষের দিকে, আর মাত্র 4 মিনিট এডেড টাইম, অতিরিক্ত সময় চলছে। তারপর পরেই খেলা যদি অমীমাংসিত থাকে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। যে যেখানে আছেন সেখানে বসেই ট্রাইব্রেকার দেখবেন, যে যেখানে আছেন সেখানে বসে ট্রাইব্রেকার দেখবেন যদি অমীমাংসিত থাকে। ডিএম বাসে প্রতিপক্ষের পায়ে বল জমা দিলেন, লক্ষ্যহীন শট মাঠের বাইরে। গোল কিক সিনিয়র দলের অনুকূল। এক একে সবাই কথা আওয়াজ যায়। দক্ষিণ দশার সিনিয়র দল 1, দক্ষিণ দশার জুনিয়র দল 1। আজকের এই উদ্বোধনী প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে এই মাঠের উদ্বোধন করলেন উদ্বোধক জনাব আলী আহমেদ রাসেল সাহেব। আজ থেকে এই মাঠটি খেলার জন্য উন্মুক্ত হয়ে গেল সর্বস্তরের খেলোয়াড়দের জন্য। সিনিয়র দলে একই মায়ের পেটের 3 ভাই খেলতেছে, এটা একটি রেকর্ড। আসলে ক্রীড়া পরিবার বলা চলে।
এক সময় আলী আহমেদ রাসেল সাহেব তাদের পরিবার থেকে 3-4 ভাই একসঙ্গে খেলতেন, যেটা আমরা জানতে পেরেছি। এবং তিনি কেন ক্রীড়া অনুরাগী সেটার ইতিহাস এখন আমাদের জানতে হবে। এখনো আমার একটি জার্সি আছে আর্টিসান আউট ফিস্টার, এই দলের এই প্রতিষ্ঠানের ব্যানারে। একজনকে কাঠি আসতে পারে, চমৎকার বল দিয়েছেন ডান প্রান্ত দিয়ে, কিন্তু 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কি করলেন? বসির সম্ভবত রুবেল সম্ভবত বিপজ্জনক জায়গায় বল দিয়েছিলেন, কিন্তু বল চলে আসলো ডিএম বাসেদের কাছে। বাসেদের গড়ানোর শট কিন্তু লক্ষ্যহীন, মাঠের বাইরে। গোলকিক জুনিয়র দলের অনুকূলে লম্বা করে মারলে প্রতিপক্ষের সীমানা ভেদ করে মাঠের বাইরে। সরাসরি গোলকিকে গোল হবে না যদি শরীরে না লাগে। সম্ভবত শেষ সময়ের খেলাটি চলছে, মাঠের বাইরে চলে গেল একজন খেলোয়াড়ের মাথা লেগে। সুপ্রিয় দর্শক বিন্দু, খেলার যদি শেষ বাঁশি বাজে তাহলে যে জায়গায় আছেন সে জায়গায় থাকবেন। আমরা সরাসরি ট্রাই রেকর্ড দেখব। অনেকে ট্রাই লস্ট টাইম চলতেছে কিনা সেটা দেখেন। এটা তো ই দিছে লস্ট টাইম জানেন দিছে না, বিরতি 5 টাইম। হ্যাঁ, এটা বিরতি 5 টাইম দিছে, 5 মিনিট এই শব্দের বিরতি। ডান বাম প্রান্ত দিয়ে সিনিয়র দল শেষ করতে অবশ্য 47 নম্বর জার্সি পরিহিত শেল শেখ রাখতে পারেননি। আক্রমণে যাবার চেষ্টা মাঝমাঠ দিয়ে, এখানে অবশ্য করা পাহাড়ে রেখেছেন সিনিয়র দলের খেলোয়াড়। আবারও মাঠের বাইরে, ছোট মাঠ তো মাঠের বাইরে যায় বারবার। পশ্চিম পার্শ্ব রেখা দিয়ে ব্যাক পাস করে সেখানে বাসেদের শট একেবারে জালের উপর দিয়ে মাঠের বাইরে। আবার গোলকে জুনিয়র দলের অনুকূলে 1-1 সমতা। হেড ছিল রুবেলের। এই মাঠে ভালো প্লেয়ার হলে না বল দিয়ে নিয়ে খেলা হ্যাঁ, পেশাদারদের খেলা দেখতে ভালো লাগে, বল তো ভালো লাগে। একেবারে শেষ মুহূর্তের খেলা উপভোগ করছি। 1-1 সমতা, একেবারে টান উত্তেজনা। চমৎকার কিক ছিল, চমৎকার, একেবারে পোস্টে লেগে মাঠের বাইরে। সম্ভবত শেষ মুহূর্তের খেলা চলছে। গোল কিক সিনিয়র দলের অনুকূলে, গোলরক্ষক খায়রুল বাশা। এই ফাঁকে দ্বিতীয় খেলার সমাপ্ত, শেষ বাঁশি বাজলো। এখন সরাসরি ট্রাইব্রেকার। দর্শক আপনারা মাঠে ঢুকবেন না, মাঠের দক্ষিণ পাশের পোস্টায় কিন্তু ট্রাইব্রেকার হবে। এখানে অতিথিবৃন্দ যারা আছেন সবাই ট্রাইব্রেকার দেখবেন এবং খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিবেন। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন এবং রানার আপ ট্রফি। পানি আসেন দেখতে ভাই, গলাটা বুঝেছে। কিছু উপদেশমূলক কথা বলেন, হেল্প করেন। কোন উপদেশমূলক কথা তো বলতে পারবেন? হ্যাঁ, কিছু বলেন, উদ্দেশ্যটা বলেন। আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করছেন কর্তৃপক্ষ। এই মাঠকে স্মরণীয় করে রাখছেন। আশা করব এই মাঠে প্রতিনিয়ত টুর্নামেন্ট হবে। আচ্ছা, ওই জার্সি থেকে বলতে পারবো ভাই, জার্সির নাম্বার আছে তো, দিকে বলতে পারবো।
বাসেত সোহেল খায়রুল 3টি শট সিনিয়র দলের পক্ষে কিক নেবেন। আতশবাজি আমরা মহড়া দেখছি। টুর্নামেন্ট কর্তৃপক্ষ আজকের এই উদ্বোধনকে জমকালো করে রাখছেন আনন্দ উচ্ছ্বাসের মধ্যে। আর কে আদিত, সৌরভ আর প্রান্ত। আমরা দেখতে পাচ্ছি 71tv.com এর পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক কি নাম না জাহাঙ্গীর আলমকে এই আজকের এই খেলার দৃশ্য ধারণ করছেন, যেটা আমরা ইউটিউবের মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই জন্য জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানাচ্ছি, 71tv-কে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া, হ্যালো ভাই সাহেব, পোস্টের পিছনে যারা আছেন একটু দয়া করে আরো পিছিয়ে যান, যদি বল একেবারে ছুটে এসে নাকে মুখে লাগতে পারে। পোস্টের পাশে থেকে বাচ্চামণিরা সরে যেতে হবে, বল কিন্তু ছুটে এসে লাগবে। বিপজ্জনক বিপজ্জনক অনেক দ্রুত গতিতে আসবে। আপনারা একটু দয়া করে বাইরে চলে যান। আর ছোট্টমণিরা তোমরা মাঠের বাড়ি চলে যাও, এখানে বসতে চলবে না মামনি। উভয় দলে 3টি করে শট করবেন, দেখা যাক ফাইট আকারে কোন দল জয়লাভ করে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে ট্রফি, চ্যাম্পিয়ন এবং রানার আপ ট্রফিটি যারা চ্যাম্পিয়ন হবে তাদের হাতে তুলে দেওয়া হবে। আজকের অতিথিবৃন্দ আছেন, বিশেষ অতিথি আছেন, সবাইকে সাথে নিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনবনিতা আহমেদ, তার হাত ঘুরে চলে যাবে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের হাতে। টস হয়ে গেল, জয়লাভ করছেন সিনিয়র দল। তারা কি শট নেবেন না পোস্টে দাঁড়াবেন, সেটাই এখন লক্ষণীয়। দেখতে পাচ্ছি ডিএম বাসেট ঘোষণা দিয়ে দিলেন তারা কিক নেবেন। প্রতিপক্ষকে কিক নেবার জন্য আহ্বান জানাচ্ছেন প্রতিপক্ষকে। সিনিয়র দলের গোলরক্ষক খায়রুল বাদশা প্রস্তুত, পোস্টে কিক নেবেন। ছোট তো কিক নেবেন সম্ভবত রিফাত আদি জার্সি নম্বরটা দেখতে পাচ্ছি না। জুনিয়র দলের একজন খেলোয়াড় সম্ভবত রিফাত। দেখা যাক, এবং জার্সি নম্বর 2 সৌরভ গোল করলেন। এখন কিক নেবেন সিনিয়র দলের দলনেতা ডিএম বাসেট। এক সমতা। এখন কিক নেবেন তরুণ খেলোয়াড় সম্ভবত রিফাত। দুঃখিত হাদি জার্সি নম্বর 19 খায়রুল বাদশা। দেখা যাক, আলামিন এসেছেন, সিনিয়র দলের আলামিন, এবং পোস্টে আছেন প্রান্ত। রাফি অবশ্য বুঝিয়ে দিচ্ছেন দুজন খেলোয়াড়কে কোথায় বল বসাতে হবে, কোথায় দাঁড়াতে হবে। গোল চক্করের অংশে থাকতে হবে।
আলামিন আলামিন কিক দিবেন, পোস্টে আছেন প্রান্ত আলামিন। এবার গোল পোস্টে কিক দিবেন প্রতিপক্ষের গোলরক্ষক প্রান্ত। পোস্টে যথারীতি খায়রুল বাশার আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন, যেহেতু একটি শট তিনি থামিয়েছেন, আর এটি থামালেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং এই শটটি গোল হলে কিন্তু সিনিয়র দল জয়লাভ করবে। তিন শটে ড্র হয়ে গেল, আবারও ড্র। বাকি খেলোয়াড়দের মধ্যে মারতে হবে ওয়ান বাই ওয়ান। যারা কিক দিচ্ছেন তারা পারবেন না, পরবর্তী খেলা একটি করে ওয়ান বাই ওয়ান, একটি করে শট। যেহেতু এটি প্রীতি ম্যাচ, এখানে প্রতিপক্ষকে খাটো করা চলবে না, ভুয়া বলা চলবে না। সবাই এখানে গ্রেট হিরো, আজকে সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। খায়রুল বাশার কিক দিবেন কে? রিফাত, জার্সি নম্বর 19। এবার পোস্টে আছেন প্রান্ত, কিক দিবেন খায়রুল বাশার। এই ভুয়া বলল না, নিজেদের মধ্যে এটা প্রীতি ম্যাচ। কাদেরকে ভুয়া বলছো? এরাই তোমাদের পূর্বসূরি, তোমাদের পথ দেখিয়েছে এরাই।